आंखों दे क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। এরা বসে বসে আল্লাহর দরবারে কাঁদে, বলি আল্লাহ এমন একটা জিরবা আমাকে দান ফরম, যেই জিরবা দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার জিকির করতে পারি মতো। ইয়া আল্লাহ এমন একটা কলব আমাকে দান ফরম, যে কলব দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার মহব্বতের আগুনের মধ্যে জ্বলতে পারি মতো। দেখেন আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর দরবারে কি করতেছে। আমাদের কাছে দুনিয়ার দাম বুঝে আসে, সেজন্য দুনিয়া কামানোর জন্য যত মেহনত আছে সবগুলো আমরা করার জন্য তৈরি। যেমন রুদ্রের মধ্যে হিসতেছি, বৃষ্টির মধ্যে ভিজতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ নিতেছি, মানুষের উপর জুলুম করতেছি, না সব মানুষকে এখন করতেছি। এগুলো সবগুলো কি জন্য করতেছি? দুনিয়া কামানোর জন্য। দুনিয়ার জন্য এত পাগল কেন হইলাম? দুনিয়ার দাম বুঝে আসে। দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। যেমন চট্টগ্রাম টাউন থেকে একটা সামান যদি 8,000 আনি বিক্রি করি 1,000 টাকা লাভ, বুঝে এসেছি। কিন্তু 1,000 টাকা কামাইতে আপনার মাথা কাম ফাতালে যাবে না। আগে যদি আপনি 1,000 টাকা কামাইতে চান, পুঁজি জোগাড় করতে হবে, তারপর টাউনে যেতে হবে, ওই মালগুলো কিনতে হবে, হাঁটাদারি আনতে হবে, এনে রোডের উপর টালাই দিলেও তো চলবে না। আবার দোকানেরটা ঠিক করতে হবে, দোকানের ডেকোর করতে হবে, মালগুলো সাজাইতে হবে, সাজানোর পর একজন চেয়ারম্যান ঠিক করতে হবে। চেয়ারম্যান যখন দোকান খুলে বসবে, কাস্টমার আসলে বিক্রি হইলে তারপর 1,000 টাকা, ঠিক না? দুনিয়া বুঝো সহ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝো কঠিন, অর্জন করা সহজ। যেমন হুজুর ফরমান সুবহানাহু আযম মিন উহুদ। একবার সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বলার পর যে সওয়াবগুলো আল্লাহ তাআলা দান করবে, ওগুলো যদি জমিনের উপর তাল দিয়ে রাখা হয়, মদিনার উহুদ পাহাড় থেকেও এই সুবহানাল্লাহর সওয়াবের তালটা কোটি গুণ বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই সুবহানাল্লাহ সওয়াবের তালটা যদি কাউকে দেখানো যাইত, দেখাইতে পারতেছি না, চোখ মুখ বন্ধ করে অনুভব করা যাইত, তাইলে সুবহানাল্লাহ বলার থেকেও মানুষকে ফিটাইও দূরে ছাড়ানো যাইত। তো দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, অর্জন করা সহজ।